তো আমি ফাইনালি দেখলাম হচ্ছে ঘোস্টবাস্টার ফ্রোজেন এম্পায়ার। তো এই ছবিটা দেখুন বিদেশে আগেই রিলিজ করে গেছে এবং সেখানে ছবিটা কিন্তু বেশ ভালো ব্যবসা সফল হয়েছে। এবং ছবিটা যখন আমি দেখতে গেছিলাম, এই ছবিটা কিন্তু বেশ ভালো একটা অডিয়েন্স কিন্তু ছিল হলের মধ্যে। এবং এই ছবিটা দেখুন দুভাবে ছবিটা দেখা যেতে পারে। একটা হচ্ছে আপনি জেনারেল অডিয়েন্সের মধ্যে ছবিটা দেখতে গেলেন, টাইম পাস ছবি, রানিং লেন্থ খুব কম এবং ছবিটার মধ্যে একটা এন্টারটেনমেন্ট ভ্যালু আছে। কিছু জায়গায় একটু স্ল্যাপস্টিক কমেডি আছে এবং কিছু জায়গায় কমেডি মোটামুটি ভালোই আছে। তো সেইভাবে কমেডিও রয়েছে, এন্টারটেনমেন্ট ভ্যালু রয়েছে ছবিটার মধ্যে। এবং এছাড়া অ্যাকশন যে দৃশ্যগুলো আছে সেগুলোকে বেশ ভালোভাবে দেখানো হয়েছে। ভিএফএক্স এর যে কাজ আছে, তো আপনি স্পেকটাকেল বেস জিনিসপত্র দেখতে পাবেন। এবং ছবিটার যে লাস্টের দিকটা না, যেখানে আর কি মেনলি ওই একটা ইভেলকে হারায়, মানে একটা গড আছে যে আর কি পুরো জিনিসটাকে আইস এজ নিয়ে আসতে চাইছে, সবকিছু জমিয়ে ফেলতে চাইছে বরফের মতো। তো তাকে ওরা কিভাবে আটকায়, কি হয়, তো ওই লাস্টের দিকে যে এলিমেন্টগুলো আছে সেটা আপনাকে যথেষ্ট এন্টারটেনমেন্ট দেবে। ভিজুয়ালি জিনিসগুলো খুবই অ্যাপিলিং। তো যদি আপনি এরকম জেনারেল অডিয়েন্স একটা টাইম পাস ছবি দেখতে যাবো হলে উইথ ফ্রেন্ডস বা ফ্যামিলি, এরকম যদি আপনার উদ্দেশ্য থাকে উইকেন্ডে, তাহলে এই ছবিটাকে আপনারা অবশ্যই চেক আউট করতে পারেন, আপনাদের কিন্তু ভালো লাগবে। এবার দ্বিতীয় পার্সপেক্টিভ হচ্ছে এই ছবিটাকে দেখার হচ্ছে যে একটা ফ্যানের পার্সপেক্টিভ দিয়ে যে আপনি ফ্র্যাঞ্চাইজটাকে ফলো করছেন। তো দেখুন ঘোস্টবাস্টার 80s এসেছিল এবং তারপরে ওটা আসার পর একটা ট্রেন্ড সেট করে দিয়েছিল হরর কমেডি জনরার মধ্যে। এবং সেখান থেকে ইন্সপিরেশন নিয়ে তারপর বহু ছবি হয়েছে। আমাদের এখানে ভূত পুলিশ হয়েছে, এ হয়েছে, আর আমেরিকাতেও প্রচুর ছবি আর কি ওটা রিপ অফ করে বহু ছবি হয়ে গেছে। বাট ওটার যে কাল্ট ফলোয়িং যে একটা ইয়ে ছিল সেটা কেউ আর কি কোনোদিনও টেক ওভার করতে পারেনি। তো দুটো পার্ট তো মানে যে দুটো 80s এসেছিল সেই দুটো তো কাল্ট ক্লাসিক আর কি। তারপরে ওরা একটা রিবুট ভার্সন তৈরি করে মেয়েদেরকে নিয়ে, সেটা খুবই মানে বাজে ছিল, খুব লসও হয়েছিল। এবং তারপরে 2021 সালে মানে এটা অ্যাকচুয়ালি টেকনিক্যালি মানে ফোর্থ পার্ট আর কি, মানে অ্যাকচুয়ালিতে মানে যদি নাম্বার অফ ফিল্মসে দেখেন তাহলে 5 নম্বর এটা, বাট টেকনিক্যালি ফোর্থ পার্ট। কারণ ওই রিবুট যেটা হয়েছিল সেটাকে সরিয়ে দিয়ে আবার একটা আফটার লাইফ বলে 2021-এ তৈরি হয় একটা ছবি। এবং যে অরিজিনাল ছবির যে ডিরেক্টর ছিলেন ইভান রেডম্যান বলে, তার যে ছেলে তিনি ওই ছবিটার পরিচালনা করেন, যে এখানে একটা কো রাইটার হিসেবে মানে এই ছবির মধ্যে ছিলেন। আমি সেটার মধ্যে আসছি। বাট সেই ছবিটা বেশ ভালো হয়, আফটার লাইফ বলে ছবিটা, সেটা বেশ ভালো হয়েছিল এবং মানে ক্রিটিক্সদের থেকেও প্রশংসা পেয়েছিল এবং ছবিটা বক্স অফিসেও খুব সফল হয়েছিল। এবং তারপরে কিন্তু সোনি ডিসাইড করেছে তারা একটা নিজেদের উইং বানিয়েছে আলাদা করে, যারা ঘোস্টবাস্টার সিনেমা বানাবে। এবার প্রবলেম হচ্ছে এই ছবিটার ক্ষেত্রে আমার একটা জিনিস মনে হলো যে এই পরিচালক বা তার নিজের ছেলে তারা যদি কাজগুলো নিজেরা ডিরেক্ট না করেন তাহলে সেই কাজগুলো ভালো হয় না। কারণ ফার্স্ট দুটো পার্ট তিনি ডিরেক্ট করেছিলেন, আফটার লাইফটা তার ছেলে ডিরেক্ট করেছে, তাই জন্য সেই কাজগুলো কোথাও ভালো হয়েছে। তারা হয়তো এই গল্প বলার যে শ্যুটটা সেটা খুব ভালোভাবে ধরতে পারেন। এই সিনেমাটার মধ্যে যারা এই ফ্র্যাঞ্চাইজটাকে প্রথম থেকে সবকটা ছবি দেখেছে তাদের মনে হবে ছবিটার প্রথম দিকে খালি নস্টালজিয়া এনক্যাশমেন্ট করবার চেষ্টা করা হয়েছে। প্রচুর ক্যারেক্টার নিয়ে আসা হয়েছে, নতুন ক্যারেক্টার, পুরোনো ক্যারেক্টারদেরকে আবার করে নিয়ে আসা হয়েছে, কিন্তু কাকে যে স্পেস দেবে সেটা বুঝতে পারিনি। একে কখনো দিচ্ছে কোনো মানে অ্যাঙ্গেলটাকেই ভালো করে ডেভেলপ করতে পারেনি। এবং মেন যে গল্পটা যেটা আর কি, যেটা বললাম যেটা সেটা ছবির একদম শেষের দিকে আছে, মানে সেটা পৌঁছাতে অনেকটা টাইম নিয়ে নেয়। যে মেন যেখানে ঘটনাগুলো ঘটছে, কনফ্লিক্টগুলো আসছে, যেটা হচ্ছে আর কি পুরো এই যে ফ্রোজেন ব্যাপারগুলো, সেগুলো অনেক পরের দিকে হচ্ছে। তার আগে অবধি খালি ফ্যামিলি ড্রামা, একটা ছেলে তাকে গ্রুপে নিচ্ছে না তো সে বেরিয়ে পড়ছে, তার নিজের ফ্যামিলির সাথে একটা দূরত্ব তৈরি হচ্ছে, একটা ভূতের সাথে বন্ধুত্ব হচ্ছে, সেই সব অ্যাঙ্গেলগুলোকে দেখাচ্ছে, সেগুলো অনেক বেশি করে। এবং পুরোনো যে ক্যারেক্টার যাদেরকে ফিরিয়ে আনা হয়েছে তাদের কিন্তু সেরকমভাবে স্পেস দেওয়া হয়নি কিছু পারফর্ম করবার। তো একটা কি নস্টালজিয়া এনক্যাশমেন্ট হয়েছে প্রথম দিকে। এবং আরও একটা জিনিস হচ্ছে যে কমেডিটা আমি যেটা বললাম যে ওয়ার্ক করছে, ছবির কিছু কিছু জায়গায় কমেডি ওয়ার্ক করছে, কিন্তু কিছু জায়গায় না টোনাল শিফট লাগছে। এখানে একটা নাদিম বলে ক্যারেক্টারকে দেখিয়েছে যে আর কি ওই মানে ফায়ারটাকে কন্ট্রোল করতে পারে। তো ওই ক্যারেক্টারটা যে কমেডিটা করছে সেটা প্রচণ্ড বেশি স্ল্যাপস্টিক লাগছে। এবং আপনার মনে হবে যে ছবির বাকি যে টোনটা, বাকি যারা যেরকমভাবে কমেডি করছে সেখান থেকে ওটা যেন একটা আলাদা টোনে। ঠিক আছে, ফ্যান পার্সপেক্টিভ দিয়ে দেখলে একটু ডিসঅ্যাপয়েন্টেড তো ডেফিনেটলি হবেন যদি আপনার এই ফ্র্যাঞ্চাইজটার ব্যাপারে একটা আইডিয়া থাকে। আর যদি নর্মাল জেনারেল অডিয়েন্স হিসেবে যান তাহলে কিন্তু ওই যেটা বললাম যে ছবিটা টাইম পাস ছবি, আপনার বেশ ভালোই লাগবে। এবং হলে বেশ ভালো দর্শক ছিল এবং দে ওয়ার রিঅ্যাক্টিং টু হোয়াট ওয়াজ হ্যাপনিং অন দ্য স্ক্রিন, এবং তারা বেশ ভালোভাবে রিসেন্টলি এনজয়ও করছিল। আমি হলের যে রিঅ্যাকশনটা দেখলাম আপনার সাথে শেয়ার করলাম। তো এই ছিল আমার রিঅ্যাকশন। আমার দেখুন ওকে লেগেছে, ঠিক আছে। আমার মনে হয়নি যে খুব এক্সট্রাঅর্ডিনারি কিছু ছবি হয়েছে। আফটার লাইফ ছবিটা যেটা আমার বেশ ভালো লেগেছিল, এই ছবিটার ক্ষেত্রে আমার অতটা ভালো লাগেনি, এটাই বলার ছিল। আর আমার মনে হয় যে এর পরে আর পার্টস বানানোই ভালো আর কি, এর পরে কন্টিনিউ না করেই ভালো। বাট দেখুন এটা মানে যতই খারাপ হোক, এটা কত মানে ক্রিটিক্সরা প্যান করেছে, বাইরে বিদেশেও ক্রিটিক্সরা এটাকে প্রচণ্ড প্যান করেছে, বাট তা সত্ত্বেও এটা কিন্তু হিউজ একটা বিজনেস করেছে, কারণ ফ্র্যাঞ্চাইজ ভ্যালু আছে। এবং আপনারা প্রত্যেকেই জানেন যে যতক্ষণ ফ্র্যাঞ্চাইজ পুরোপুরি ডেড হয়ে যাচ্ছে না, প্রতিটা স্টুডিও সেটাকে এনক্যাশ করবার চেষ্টা করে। এটা সব জায়গাতে মানে হলিউড থেকেই ফ্র্যাঞ্চাইজ মডেল এসছে। তো এই ধরনের ছবি আরও হবে, বাট আমার মনে হয় কোয়ালিটি কোথাও গিয়ে একটা ফল করবে, এটাই বলা ছিল। আপনারা যদি যারা দেখেছেন ঘোস্টবাস্টার ফ্রোজেন এম্পায়ার, তাদের কি বক্তব্য তারা অবশ্যই জানাতে পারে। আচ্ছা, এই ছবিগুলো আগের ছবিগুলো দেখা উচিত কিনা এরকম আমাকে একজন জিজ্ঞেস করছিল মেসেজ করে। তো তাদের জন্য বলি যে না, আপনারা না দেখলেও কোনো প্রবলেম হবে না, সত্যি কথা বলছি। বাট যদি আর কি ওই নস্টালজিয়াটা বুঝতে চান তাহলে আগের ছবিগুলোর ব্যাপারে একটা আইডিয়া থাকলে আপনার ওয়ার্ল্ডটা সম্পর্কে বুঝতে বা ক্যারেক্টার্সগুলো সম্পর্কে বুঝতে একটু বেশি আর কি মজা লাগবে। আর না হলে এমনি এন্টারটেনমেন্ট পারপাসের জন্য দেখার জন্য আগের কোনো ছবি না দেখলেও চলবে। আফটার লাইফটা একটু যদি দেখে নেন ভালো। এবং আফটার লাইফটা
খুব ভালো ছবি, অ্যাকচুয়ালি দেখতে হলে দেখতে পারেন, ওই ছবিটা ভালো। এবং 80s যে দুটো এসেছিল ছবি, সেই দুটো তো অবশ্যই দেখুন, সেই দুটো তো খুবই মজার ছবি আর কি, খুব ভালো ছবি। সেটাই বলা ছিল। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।